হ্যালো বন্ধুরা, দেখো আবার তোমাদের সামনে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি। একদম জ্যান্ত রুই মাছ বাজার থেকে নিয়ে এসেছি। তো মাছটা একদম জ্যান্ত ছিল, কিন্তু বাজার থেকেই আমি কাটিয়ে নিয়ে এসেছি। যেহেতু এত বড় মাছ তো আমি ঘরে কাটতে পারবো না, তার জন্য বাজার থেকেই কেটে নিয়ে এসেছি। আর মাছটাকে ঘরে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম, মেখে রেখে দিলাম। আর মাছটা আজকে আমি বানাবো সজনে ডাঁটা দিয়ে, যেহেতু এখনকার সিজনের প্রথম সজনে ডাঁটা, তো সজনে ডাঁটা দিয়ে মাছ খেতে অসাধারণ লাগে, সবাই হয়তো জানোই। তো মাছটা আমি আগে তেলের মধ্যে ভালো করে লাল করে ভেজে তুলে নিলাম। আর মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে তার পরে মানে সেই সময় আমি একটা মশলা রেডি করে নিলাম। সেই মশলাটা হচ্ছে আদা, জিরে, ধনে, রসুন আর সর্ষে পোস্ত দিয়েছি, দুটোই দিয়েছি। আর একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম আমি 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা। আর মাছটা ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে দিলাম একটু পাঁচফোড়ন, পাঁচফোড়ন দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নিলাম। তারপরে সেই মশলার পেস্টটা এখন আমি ঢেলে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে আলুর সঙ্গে একটু কষে নেব। আর দিয়েই তারপরে আমি দিয়ে দেবো এতে টমেটো আর লবণ। লবণটা দিয়ে আর টমেটোটা দিয়ে একটুখানি মানে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি ছেড়ে দেবো। সজনে ডাঁটাটা এবার দেবো। যেহেতু একটু পরে দেওয়ার কারণ হচ্ছিল এটাই, সজনে ডাঁটাটা খুবই সরু ছিল, তাড়াতাড়ি গলে যেত। ওই জন্য আমি একটু আলুটা লাল করে ভেজে মশলার সঙ্গেও কষে নিয়েছিলাম, যেহেতু আলুটা একটু গলে যাক, তারপরে সজনে ডাঁটাটা দেবো। তো দেখো সজনে ডাঁটাটা দিয়ে ভালো করে আমি কষে নিলাম। এরপরে দিয়ে দিলাম আমি গরম জল। গরম জলটা আমি পাশে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে। তো গরম জলটা দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। তো দেখো ঝোলটা তাড়াতাড়ি ফুটেও গেছে। এরপরে এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো দিয়েও ঝোলের মধ্যে কিছুক্ষণ আমি ফুটতে দেবো। তো দেখো আজকে রেডি হয়ে গেছে আমার জ্যান্ত রুই মাছের ঝোল। তো দেখো কেমন হয়েছে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো বন্ধুরা, প্লিজ। সো থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই।